চায়ের জল বসিয়ে চায়ের সাথে খাবার জন্য এই রেসিপিগুলো কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবে। হঠাৎ খিদে পেলে বা সকাল বিকেলের চায়ের সাথে খাবার জন্য একদম কম সময়ে তৈরি করা এই রেসিপিগুলো কিন্তু বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগে। এগুলো খেতে যতটা না মজার তার থেকে বেশি বানানো কিন্তু খুবই সহজ। ময়দা, ঘি, বাটার এসব ছাড়াই খুব সহজে রুটি খাওয়ার আটা দিয়ে এই বিস্কিটগুলো তৈরি হয়েছে। আমি আজকে তোমাদের সাথে দুভাবে এই রেসিপিগুলো শেয়ার করব। যেটা তোমাদের কাছে সুবিধে মনে হয় তোমরা সেভাবে কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। তবে এটুকু বলতে পারি, যারাই এটাকে একবার খাবে তারা কিন্তু বারবার চাইবে। আর এটাকে একবার বানিয়ে তোমরা কিন্তু কৌটোতে করে রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারো। বাইরে থেকে বিস্কিট না আনিয়ে এভাবে বাড়িতে বানাতে পারো এই রেসিপিগুলো। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে 1.25 কাপ চিনি, সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। আমি এখানে 1 কাপ জল দিয়ে করছি। কাপ মেপে তোমরা করবে, যে কোনো কাপ নিতে পারো। তো তোমরা কিন্তু প্রথমে 1 কাপ জল না নিয়ে এখানে কিন্তু 1/2 কাপ জল নিতে পারো। নিয়ে এটাকে পাশে রেখে দিচ্ছি। এবার একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এখানে আটা। এটা কিন্তু ময়দা না, এটা সাদা আটা। তোমরা কিন্তু যে কোনো রুটি খাওয়ার আটা এখানে নিতে পারো। দিচ্ছি 2 কাপ আটা, সাথে দিচ্ছি 1/4 কাপ দিচ্ছি সুজি, এটাকে আরো মুচমুচে বানাবে। সাথে দিচ্ছি স্বাদ মতন 1/2 চামচেরও কম নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, এখানে বেকিং সোডা কিন্তু দেবে না। আর সবকিছু শুকনো উপকরণগুলোকে এভাবে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু, আমি এখানে মেজারিং কাপ নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো বাড়িতে নর্মাল চায়ের কাপ নিয়ে করতে পারো, তবে মাপটা কিন্তু ঠিকঠাক রাখবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ সাদা তেল। তেল দেওয়ার পরে একটুখানি সবকিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। যা মাপ দেবে মাপটা কিন্তু ঠিকঠাক রেখে মাপ দেবে, তাহলে কিন্তু এই খাবারগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হয়। প্রথমে শুকনো উপকরণগুলোকে হাত দিয়ে একটুখানি মেখে নিলাম। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি যে চিনি আর জল আমরা তৈরি করে রেখেছিলাম সেটা। আমি এখানে প্রথমে বললাম যে 1/2 কাপ দিতে, তার কারণ কি, অনেক সময় হয়তো তোমাদের কাপের সাইজটা ছোট হলো, তখন তোমরা পুরো জলটা ঢেলে দিলে তাতে কিন্তু হয়তো মাখাটা গ্যাদগেদে হয়ে গেল, তখন কিন্তু আটা পরিমাণ হতে পারে, লাগতে পারে বেশি। সেজন্য 1/2 কাপ জলের মধ্যে তোমরা এই চিনিটাকে দেবে। দেওয়ার পরে এভাবে দেবে। আমার যেহেতু কাপের মেজারিং কাপের সাইজটা বড় ছিল আর এখানে কিন্তু পুরো জলটাই আমার লেগেছে, তোমাদের ক্ষেত্রে নাও লাগতে পারে, তাই বললাম 1/2 কাপ দেবে। তারপরে যদি মনে হয় যে জলে আর একটু প্রয়োজন আছে, তখন কিন্তু নর্মাল এমনি জলও তোমরা দিতে পারো। তো এই চিনি জলটা দিয়ে খুব ভালোভাবে এবার কিন্তু মেখে নিচ্ছি। আজকের মাখাটা কিন্তু আমাদের একদম শুকনো মাখা না। আমি আর একটা বিস্কিট রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যেহেতু শুকনোভাবে মাখতে হয়। আজকে কিন্তু সেভাবে মাখা না, দেখতে পাচ্ছ নর্মাল রুটি বানানো আটার মতো কিন্তু আমাদের এভাবে মেখে নিতে হবে। এটাকে আমি রেস্টে রাখলাম না, তোমরা চাইলে রেস্টে রাখতে পারো, তবে রেস্টে রাখার কোনো দরকার নেই। এভাবে শুকনো একটু আটা ছড়িয়ে দিয়ে এটাকে প্রথমে একটা লেচি আমি এখানে 2 ভাগ করে নিয়েছি। একটা ভাগ নিয়ে এই লেচিটাকে বেলে নিচ্ছি। আমি আজকে দুভাবে করে দেখাচ্ছি। একটা বিস্কিটের মতো পুরো খাস্তা হবে, আর একটা যেটা আমি করে দেখাচ্ছি সেটা কিন্তু ওপরটা খুব খাস্তা হবে, ভেতরে কিন্তু নরম পাউরুটির মতন হবে। একদম ইস্ট ছাড়া কোনো কিছু লাগবে না কিন্তু এসব। দেখো যেভাবে আমি বেলছি ঠিক তেমন করে কিন্তু একটু পাতলা করে এই রুটিটা, একদম পাতলা না হলেও একটু পাতলা করে কিন্তু এই রুটিটাকে আমরা বেলে নিচ্ছি। এখানে কিন্তু পাতলাভাবে আমি বেলে নিয়েছি, দেখাচ্ছি। দেখো ঠিক এরকমভাবে রাখতে হবে। এবার একটা ছুরি দিয়ে 4 ধারের সাইজটা কেটে নিচ্ছি। তোমরা যে কোনো শেপে এই বিস্কিটগুলোকে কাটতে পারো, তবে আমি কিন্তু স্কোয়ার করে কাটছি, সেজন্য এভাবে 4 ধারে কেটে প্রথমে সমান করে নিচ্ছি। আর যে এই টুকরোগুলো বেরোচ্ছে এগুলো কিন্তু কোনো ফেলা যাবে না, এগুলো কিন্তু আবার গোল করে করে আমি কিন্তু আবার বিস্কিটগুলো বানিয়ে নেব। তো এইভাবে আমি 4 ধারে প্রথমে সমান করে কেটে নিচ্ছি। এইগুলো বানিয়ে কিন্তু বাচ্চাদের টিফিনও দিতে পারো, বা বাড়িতে কিন্তু সবাই এগুলো খুব সহজে খেতে পারবে। এবার সুন্দর করে শেপ দিয়ে আমি এগুলোকে 4 কোণা করে কেটে নিচ্ছি। তোমরা যেমন খুশি এখানে শেপ দিতে পারো। এটা সবথেকে সহজ, কারণ এভাবে কিন্তু সবাই বাড়িতে বানিয়ে নিতে পারবে। সুন্দর করে 4 কোণা করে কেটে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে পিসগুলোকে কেটে বের করে নিয়েছি। এবার আরেকটু সুন্দর ডিজাইন করার জন্য আমি এখানে
ছুরি দিয়ে একটু দাগ দাগ করে নিচ্ছি। তোমরা এটাকে কাঁটা চামচ দিয়েও করতে পারো, বা এরকম ছুরি দিয়ে হালকা করে চাপ দিয়ে এর মধ্যে একটা দাগ দাগ করে নিতে পারো। এভাবে আমি চারকোনাগুলোকে বানিয়ে নিলাম। এবার চলো, যেটা বললাম উপরেরটা খাস্তা হবে, ভেতরেরটা হবে পাউরুটির মতো, সেটা নেওয়ার জন্য এভাবে গোল গোল লেচি করে এভাবে হাত দিয়ে যতটা পারবে চ্যাপটা করে নেবে, নিয়ে আবার ছুরি দিয়ে একটু এভাবে দাগ দাগ করে দেবে, এটা দেখতে ভালো লাগার জন্য। ব্যাস, এভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নিলাম। এবার চলো এগুলোকে ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইতে তেল আমি হালকা একটু গরম করে নিয়েছি। খুব গরম তেলে কিন্তু এগুলো ভাজা যাবে না, তেল হালকা একটু গরম হবে তখনই ছাড়তে হবে। আর ছেড়ে দেওয়া মাত্রই কিন্তু ফ্লেম আমাদেরকে কমিয়ে একদম লো স্টিমে করে দিতে হবে। লো স্টিমে এগুলো যত ভালো ভাজা হবে তত কিন্তু এগুলো মুচমুচে হবে। তাই তেল কিন্তু একদম গরম হলে চলবে না, তেল হালকা গরম থাকতে থাকতে আমাদেরকে এগুলোকে ছাড়তে হবে। আর একটু সময় ধরে দুপিঠে ভালোভাবে রং না আসা পর্যন্ত আমাদেরকে ভেজে নিতে হবে। আস্তে আস্তে করে এগুলোকে উল্টাতে থাকবে, দেখবে কিছুক্ষণের মধ্যে কিন্তু এর সুন্দর একটা কালার চলে এসেছে। আর তেল এক লট ভাজার পরে যখন দেখবে তেল গরম হয়ে গেছে তখন কিন্তু ভাজতে আর সময় একদমই লাগবে না। তবে কিন্তু প্রথম অবস্থাতে হালকা গরম তেলেই এইগুলোকে ছাড়তে হবে। এভাবে আমি 4 থেকে 5 বার উল্টে পাল্টে কালার না আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। খুব সহজেই কিন্তু এর মধ্যে সুন্দর কালার চলে আসে। আর কতটা খাস্তা হয়েছে সেটা তোমরা কড়াইতেই বুঝতে পারবে ভাজার সময়। তো প্রথম লটের বিস্কিটগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এইগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার আমি গোল গোল করে যে বিস্কিটগুলো বানিয়েছি ওইগুলোকে ছাড়বো। তো তেল কিন্তু এটা ভাজার পরে একটু গরম গরমই হয়ে গেছিলো, ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক এক করে ছাড়ছে, এখানে যতটা ধরবে একবারে অনেকগুলো দেওয়ার দরকার নেই, যতটুকু তেলে ডুবতে পারে ঠিক এভাবে কিন্তু আমাদেরকে ভাজতে হবে। একটু পরে পরে এগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তো পরের লটেরগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগে না। গোলগুলো যখন ভাজবে দেখবে একটু করে এভাবে ফুলে ফুলে যাচ্ছে, ফুলে ফুলে গেলেও কিন্তু এগুলোকে আমাদের খাস্তা বানাতে হবে, তাই স্টিম কিন্তু একদম বাড়ানো যাবে না। খুব সুন্দর কালার আসা পর্যন্ত আমরা ভেজে নিচ্ছি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। ঠিক এভাবে আমি বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু 2 কাপ আটাতে অনেকগুলো কিন্তু বিস্কিট তৈরি হয়ে গেছে। এই বিস্কিটগুলো যেগুলো আমরা স্কোয়ার ভাজলাম ওগুলো কিন্তু খুব খাস্তা হবে, আর এইগুলো কিন্তু বাইরের থেকে খুব খাস্তা হবে, ভেতরে কিন্তু একদম পাউরুটির মতন একদম নরম হবে। এগুলো শুধু দেখতে ভালো লাগে না, খেতেও কিন্তু দারুণ হয়। একটাতে কারো মন ভরবে না, যাকেই খেতে দেবে দেখবে 4-5টা কিন্তু একাই খেয়ে ফেলেছে। তো চলো আমি ভেঙে দেখাচ্ছি, দেখো কতটা খাস্তা হয়েছে। একটা আমি 4 কোনা ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা খাস্তা হয়েছে, তোমরা দেখলে বুঝতে পারছো। এই 4 কোনাগুলো কিন্তু খুব খাস্তা হয়। এবার চলো একটা গোল বিস্কিটগুলো আমি ভেঙে দেখাচ্ছি। ওপরের দিক কত সুন্দর দেখতে পাচ্ছ, দেখতেও ভালো লাগছে এগুলো কতটা খাস্তা হয়েছে। আর ভেতরে কিন্তু তেমনি পাউরুটির মতন একটুখানি নরম নরম হয়। আর এই জন্য কিন্তু এই বিস্কিটগুলো খেতে দারুণ লাগে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরাও কিন্তু বাড়িতে এই রেসিপিগুলোকে একদিন অবশ্যই ট্রাই করে দেখো। এরপরে আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই কিন্তু বাড়িতে বানিয়ে রাখবে। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।